টেবিলটা মুছতে হবে তো আমার। তারপরে তো রাত্রিবেলাকার ভাত আছে, তারপরে মাংস আছে, মাছ 1 পিস মনে হয় আছে। এগুলো দিয়ে আমরা এখন সকালবেলা খাওয়া দাওয়া করবো। আর জুই শোনার জন্য আমি প্রেশার কুকারে বানিয়ে নেবো ভাত আর মাছ ভাজা দিয়ে খাওয়া দেবো। করবো দুধ গরম করে ঠোস দিয়ে খাওয়া। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে জুই শোনার শরীর অনেকটা ঠিক হয়েছে। তো চলো গ্যাসের টেবিলটা একটু সার্ফ দিয়ে মুছে নেবো। তো মগের মধ্যে সার্ফের জল গুলিয়ে সবার প্রথমে বেঞ্চটা একটু মুছে খুঁচে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে গ্যাসের টেবিলটা মুছতে আসলাম। আর গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি। কালকে যেহেতু রাত্রিবেলা মাংস মাছ রান্না হয়েছে, তো মাছ মাংস রান্না হলে অনেকটাই তেল ছিটে হয়ে থাকে। আর সার্ফের জল দিয়ে মুছলে পরে খুব তাড়াতাড়ি অনেকটাই পরিষ্কার হয়। কালকে রাত্রিবেলা ঘুমাতে একটু দেরি হয়েছিল, তাই আজকে উঠতেও একটু দেরি হয়ে গেল। উঠে এই যে সমস্ত বাসনপত্র মাজা ধোয়া করলাম, পুরো 1 গামলা বাসনপত্র। আর তারপরে এই যে এগুলো পরিষ্কার করতেছি। খুব তাড়াতাড়ি কাজ করতেছি, কেননা জুই সোনার আজকে পরীক্ষা আছে, তো স্কুলে নিয়ে যেতে হবে সব কাজকর্ম কমপ্লিট করে। আর ওকে খাওয়াতে তো অনেকটা সময় লেগে যায়। তারপরে ওকে স্কুলের জন্য তৈরি করে দেওয়া, তারপর আমার তৈরি হওয়া। যাই হোক, আজকে আর ভাত রান্না করব না, আর ভাত যেহেতু আছে আপাতত এগুলো খেয়ে আমরা চলে যাব। এসে দেখা যাবে দুপুরবেলাকারটা। কালকে রাত্রিবেলা জুই সোনার খুব শ্বাসকষ্ট হচ্ছিল দেখে আমার খুব কষ্ট লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। একটা ছোট্ট বাচ্চা কতটা কষ্টে শ্বাস নিচ্ছে। আমাদেরই বড় মানুষের শ্বাসকষ্ট হলে কতটা যন্ত্রণা হয় ভাবো। আর জুই সোনার যখন এরকম পরিস্থিতি হয় হঠাৎ করে রাত্রিবেলা, তখন আমাদের দুজনেরই খুব ছোটাছুটি লেগে যায়। ও তো অনেক রাত্রিবেলা একদম চারিদিকে অন্ধকার, এত রাত্রিবেলা সব দোকান টোকান সব বন্ধ করে দিয়েছে। তবুও রাত্রিবেলা বাজারে গিয়েছিল এই আশায় যে ডাক্তারের দোকান হয়তো খোলা থাকবে। আর আমি এদিকে মনে মনে শুধু একটাই কথা ভাবতেছিলাম, আমাদের কতটা অভাব আসে আসুক, সব কিছু মেনে নেব, সব কিছু সহ্য হয়, কিন্তু এই বাচ্চার এই শ্বাসকষ্ট দেখে খুব খারাপ লাগে। আর বিশেষ করে ওর শরীর অসুস্থ হলে এতটা তাড়াতাড়ি অসুস্থ হয়, কয়েকদিন পর চলতেই থাকে। কোনো দিন যেদিন আমাদের খুব অভাব চলে আসে, সেদিন তবু আমার এতটা কষ্ট হয় না। শুধু মনে হয় যে এই দিনটা তো চলেই যাবে, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে ভালো তো আজকে খারাপ, এরকম করেই তো সংসার চলে। কিন্তু যখন জুই সোনার এতটা শরীর অসুস্থ হয় আমার খুব কষ্ট লাগে, আমি খুব কাঁদি। তো এইদিকে ঘরটা পরিষ্কার করতেছিলাম, ঝাড়ু দিয়ে দেখি খাটের তলের আলুগুলো একদম গাছ বেরিয়ে গিয়েছে। তো আলুর গাছগুলো ভেঙে দিচ্ছিলাম। আমাদের এই আলুগুলো হচ্ছে ক্ষেত থেকে কুড়িয়ে নিয়ে আসা সেই ছোট্ট আলুগুলো। এই আলুগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই খাই। তবে এই খাটের নিচে রেখে দিয়েছি, তাছাড়া তো ঘরের কোথায় রাখবো বলো, খাটের নিচটাই একমাত্র হাঁটাচলা হয় না, তাছাড়া তো চারিদিকে হাঁটাচলা হয়। তো এই জন্য এই জায়গাটায় রেখে দিয়েছি। তবুও এবছর কিন্তু আলুগুলো কোনো পচেনি বা নষ্ট হয়নি, আমরা খেয়েই শেষ করে দিয়েছি। আর এই কয়েকটা আছে মাত্র, তার এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম জুয়ের ঠাম্মিকে, আর বাকিটুকু রেখে দিলাম। আমার আসলে এই আলুগুলো কাটাকাটি করতে একদম ভালো লাগে না, ভাজা করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু কাটতে ইচ্ছে করে না, অনেকটা সময় লেগে যায়। এই দেখো খাটের নিচ থেকে কতগুলো প্যাকেট বেরিয়েছে, তোমাকে দেখাম না, এই যে বেশি করে দেখ। তো গাইস আমরা যাচ্ছি পেয়ারা পাড়তে 3 যাওয়া মিলে। এই দেখো বড় একটা বাঁশ নিছি, এই বাঁশটা দিয়ে আরো কায় আছে ধরো বাঁশটা। দেখো এবার কার কেমন শক্তি, কত বড় পেয়ারা। হ্যাঁ ইয়ে বাড়ি না পড়বে, পাপাই এসে দেখতে, পাপাই পড়ে এই ডেলটা ধর, হাত যাবে এত দূরকিতে। জেঠিমাদের বাড়িতেও কিন্তু পেয়ারার গাছ আছে, কিন্তু বাড়ির পেয়ারা গাছের খুব পেয়ারা হয়েছে, খুব পেকে গিয়েছে, কিন্তু ওটার থেকে এই পেয়ারাটার স্বাদটা বেশি। এটাও ভিতরটা একটু গোলাপি রঙের হয় আর বাড়ির ভিতরেরটাও, তবে স্বাদটা একটু আলাদা। তো এই জন্য আমরা ছুটে চলে আসি এই গাছের পেয়ারা খেতে। কাণ্ড দেখো, নিচে হচ্ছে কাদা, ওদিকে তো যাওয়া যাবে না, আর উপরে হচ্ছে হাত যাচ্ছেই না এত দূরে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো ছিল, ওগুলো বাড়িতে রেখে আসলাম। আমি প্রত্যেকদিন খাই আর তোমাদের শুধু দেখাই। হাই করে দাও তো,
একটা হাই করে দাও। আয়ুষ খাইতে বসছো? হ্যাপি বার্থডে আয়ুষ। খাও। তো এই বিকেল বেলাটা পেয়ারা খাওয়ার পর বসে বসে ছিলাম, হাঁটাচলা করতে করতে এদিকে চলে আসলাম পিয়াজিদের বাড়িতে। আজকে হচ্ছে আয়ুষের জন্মদিন, তো ভাবলাম চলো একটু দেখে আসি আয়ুষ কি করতেছে আর আয়ুষকে একটু উইশ করে আসি। তো এসে দেখি আয়ুষ খাচ্ছে আর এদিকে হচ্ছে বেলুন ফোলাচ্ছে। তো জুইসোনা তো টিউশনে আর আমি এরকম করে বেড়াচ্ছি, শুধু বেড়াচ্ছি। আসলাম আয়ুষের কাছে, আজকে হচ্ছে আয়ুষের বার্থডে। সন্ধ্যাবেলা জুইকে নিয়ে আসবো, জুই টিউশন থেকে আসলে পরে। জানালাটার বাইরের দিকে তো প্রত্যেক দিনে হাঁটাচলা করি, যাওয়া আসা করি, কিন্তু ঘরের ভিতর থেকে জানালার বাইরেটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখো। তো এসে আবার দিদি আর আমি একটা করে মিষ্টিও খেয়ে নিলাম, খেয়ে যে বসে আছি। এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে দুধটা জাল দিয়ে রেখে দেবো, জল টল নিয়ে এসে রেখে দেবো। আর এদিকে দেখো রান্না চলছে, এখানে ডাল রান্না হচ্ছে, আরো অনেক কিছু রান্না হচ্ছে। রান্না কিছু কিছু হয়ে গিয়েছে, কিছু কিছু বাকি আছে। তো বাড়িতেই যাচ্ছিলাম, এখন দেখি কল্পনাদিদের ফুলের চারাগুলো কি সুন্দর ফুল ফুটে আছে, কি যে ভালো লাগতেছে। আর এই যে পাকাটা মনে হচ্ছে যেন ছাদের উপরে দাঁড়িয়ে আছি, সাইড থেকে দেখলে এরকম মনে হচ্ছে যে ছাদ। আর এইদিকে যে ঘরের মানে ভিটিটা যে পাকা করা হয়ে গিয়েছে আমি কিন্তু দেখিনি, আজকে এই যে প্রথম দেখলাম যে মাঝখানটা পাকা করা হয়ে গিয়েছে। এতদিন জানতাম যে শুধুমাত্র বালি ঠালি ফেলা হয়েছে। খুব সুন্দর হচ্ছে কিন্তু ঘরটা, তাই না? দেখো মাঝখানটা কি সুন্দর লাগতেছে। আরও যখন রুমগুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে ঘরটা, ঘরের ভিতরটা। এখন যদি জুইকে ওষুধটা দিয়ে না যায় তাহলে ওর খুব কাশি হবে, আবার অসুস্থ হয়ে পড়বে। তাই এই যে সন্ধ্যাবেলা থেকে এই আধা ঘন্টা লাগে এই ওষুধটা দিতে, তো আধা ঘন্টা ধরে ওষুধটা দিয়ে তারপরে যে রেডি হয়ে পড়লাম, জুসোনাকেও রেডি করিয়ে দিলাম। আর ও নিয়ে এসেছে এই যে গিফট নিয়েছে, ও নাকি এটা পরে যাবে, রেডি হওয়ার জন্য একদম অস্থির লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম, তো চলো যাই আয়ুষের জন্মদিনে। আর কেক কাটবে এখন, তো দেখে গেল কেজি, চলো যাই। এই যে শাড়ি পরে নিলাম, আসলে সব জামাগুলো টাইট হয়ে গিয়েছে এতটাই, আর যে গরম পড়েছে খুব অসহ্য লাগে, এই জন্য শাড়িটা পরে নিলাম। সন্ট কোথায় যাচ্ছ তুমি? আর একটা টিপ পরে দাও। টিপ কি হয়েছে? চলো যাও। টিপ পড়ো, মিডলে পরে দাও। গলাটা কেমন খালি খালি। চলো চলো নাও, এটা হাতে নাও, এটা হাতেই রাখবা। হ্যাঁ চল। হ্যাঁ যাও যাও, আসো এখানে বসো, এখানে এখানে এই যে জুই আমার লজ্জা করতেছে। দাদা ভাই ভালো আছো? হ্যাঁ বসো, এখানে বসছি। জামাই ভালো আছো? আর ইয়ে ফুচকা কোথায়? জামাই হয় তো, শোনো বসো এদিকে। ভালো লাগে না? প্যান্টটা আরো বেশি ভালো লাগতেছে। জামাটা কত বলছে? জামাটা এটা 500 টাকা। সেই সুন্দর লাগতেছে, ওন্না নিচে আবার ভালো লাগতেছে না? তোমার আত্মীয়টা শ্বশুর না, তোমার বাবার বাড়ি যাচ্ছে। তো এসে এই যে মৌদিদির দেখা পেয়ে গেলাম। জুইসোনাকে ডাকতেছিল কিন্তু জুইসোনা এতটা লজ্জা, প্রাইভেট থেকে আসছে না, এসেই সেই কান্না। আগে এখানে আসবে, এখানে আসবে। যাও বসো, যাও দাদার কাছে বসো। এই যে নন্দিনীর পাশে, এদিকে বসতে পারবে না। হ্যাঁ
আমি কেন ওই জেম্মা বসবে এখন, জেম্মার সাথে তুমিও বসবা। বাচ্চারা দেখতে দেখতেই কত তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে ওঠে। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম আয়ুষটা কত ছোট্ট ছিল, আর খুব লজ্জা পেত আমাকে দেখে প্রথম প্রথম। আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। তো এখন এই যে কেক কাটবে, আর জুইসোনা একা বসতে লজ্জা পায়, তো এর জন্য আমাকেও টেনে ধরে বসিয়েছে যে আমারও এখানে বসতে হবে, তাই আমিও ওদের সাথে এই যে বসে আছি। বিয়ের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, দুই একা বসে না তাই। হ্যাপি বার্থডে টু ইউ। এটা তো শেষ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ আয়ুষ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আয়ুষ। চলো কেকটা সবাইকে খাওয়াই দাও, হাতে নাও, টুপিটা খুলে ফেলো এখন। রেখে দাও পাশে, রেখে দাও মামাকে টুপি, সবাই টুপিগুলো ওই যে বডি কেটে টুপি আছে। এখন তো মনে হচ্ছে বার্থডে, মামা খাওয়াই দিতেছে জুবি। কি সুন্দর জামা, এরকম করে ওড়না নেয় না, ঘোমটা দিয়ে নেয়। হ্যাঁ দিচ্ছ, হাতে তুলে দিতে হয়। দাঁড়াও আমি একটা টিস্যু এনে দেবো, দাঁড়াও। হ্যাপি বার্থডে, স্কুলে যাবো, ব্যাগ আছে। তো এই যে এখানে বসে আছি আমরা, জুইসোনা আমি, আর জুয়ের বাবা বলেছে একটু করে ফোন করতে, এখন আসেনি, বাড়িতেই আছে, একটু করে ফোন করে দেবো। দেখে আবার নিজেকে, এই ঘরে আছে ডালটা কই গো, ডালটা এই যে ওই ওই এখানে বসছি, এখানে বসছি। তো এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর এই যে দাদা দিচ্ছে ডাল, জুয়ের বাবাও বসে পড়েছে আলাদা টেবিলে, আর আমরা আলাদা টেবিলে। ডাল, পাঁঠার মাংস, তারপরে হচ্ছে মুড়ি ঘন্ট আর বড়া, পায়েস, তারপরে মিষ্টি। রান্নাগুলো খুব খুব ভালো হয়েছিল। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।